ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমরা দেখব ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় পাঠ 1 তাওহীদ, পৃষ্ঠা নাম্বার 1 থেকে 3 পর্যন্ত দেখব। এই অধ্যায় থেকে চলো গুরুত্বপূর্ণ কিছু আমরা এমসিকিউ প্রশ্ন দেখে নেই। তোমাদের জন্য পরীক্ষায় 30টি এমসিকিউ আসবে, 30 নাম্বার থাকবে। চলো দেখি তাওহীদ শব্দের অর্থ কি। উত্তর হইল খ নাম্বার একত্ববাদ। 2 নম্বর তাওহীদ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর হইল আরবি ভাষা। 3 নম্বরে বলতেছে আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে কি বলা হয়? উত্তর হইল তাওহীদ। 4 নম্বরে বলতেছে আল্লাহ তাআলা কিসের একমাত্র যোগ্য? উত্তর হইল ইবাদতের। 5 নম্বরে সূরা আল ইখলাসে আল্লাহকে কি বলা হয়েছে? উত্তর হলো এক অদ্বিতীয়। 6 নম্বরে বলতেছে আল্লাহ তাআলা কারো অমুখাপেক্ষী নন এ কথা কোন সূরায় বলা হয়েছে? উত্তর হলো সূরা ইখলাস। 7 নম্বরে বলতেছে আল্লাহ তাআলা কোন সমকক্ষ আছে কি? উত্তর হইল ছোট গ নেই। লা শারিক বলতে কি বোঝায়? উত্তর হইল ছোট গ অংশীদারহীন। 9 নম্বরে আল্লাহ তাআলা কি বললে সবকিছু সৃষ্টি হয়ে যায়? উত্তর হইল ছোট গ কুন। 10 নম্বরে বলতেছে বিশ্ব জগতের সবকিছু কাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে? উত্তর হইল মানুষের। 11 নম্বরে বলতেছে মানুষের কর্তব্য কি? উত্তর হইল আল্লাহর শুকরিয়া আদায় করা। 12 নম্বর তাওহীদে বিশ্বাস না করলে কেউ কি হতে পারে না? উত্তর হইল মুমিন। সকল নবী রাসূল আদম আলাইহিস সালাম কিসের দাওয়াত দিয়েছিলেন? উত্তর হইল খ নাম্বার তাওহীদ। সকল নবী আলাইহিস সালাম কিসের দাওয়াত দিয়েছিলেন? উত্তর হইল তাওহীদ। 14 নম্বর বলতেছে তাওহীদ বিশ্বাস মানুষকে দুনিয়াতে কি দান করে? উত্তর হইল কল্যাণ। 15 নম্বর তাওহীদে বিশ্বাসগণ আখিরাতে কি লাভ করবে? উত্তর হইল জান্নাত। এরকম ভাবে তোমরা 20 পর্যন্ত দেখে নেবে। গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ দিয়েছি এই পর্যন্ত। এবার চলো সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায়, তাই কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন দেখি। 1 নম্বর হইল আল্লাহ তাআলা কেন কারো অমুখাপেক্ষী নন? উত্তর হইল আল্লাহ তাআলা নিজে চিরস্থায়ী ও স্বয়ংসম্পূর্ণ, তার সৃষ্টি তার উপর নির্ভরশীল, কিন্তু তিনি কারো উপর নির্ভরশীল নন। 2 নম্বর প্রশ্ন কোন শব্দটির অর্থ কি এবং এর তাৎপর্য কি? কোন শব্দের অর্থ হলো হও, এর তাৎপর্য হলো আল্লাহ তাআলা কোনো কিছুকে সৃষ্টি করতে চাইলে শুধু হও বললেই তা সৃষ্টি হয়ে যায়। 3 নম্বর প্রশ্নে বলতেছে তাওহীদকে আকাইদের প্রধান বিষয় বলা হয় কেন? উত্তর হলো তাওহীদ হলো ঈমান ও ইসলামের মূল ভিত্তি। তাওহীদ ছাড়া কোনো ঈমান গ্রহণযোগ্য নয়, তাই একে আকাইদের প্রধান বিষয় বলা হয়। 4 নম্বরে বলতেছে তাওহীদে বিশ্বাস মানুষকে কোন দুটি কাজ থেকে বিরত রাখে? উত্তর হইল শিরক করা থেকে এবং অন্যায় ও পাপ কাজ করা থেকে বিরত রাখে। তারপর 5 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা গুণবাচক নাম জানার গুরুত্ব কি? আল্লাহ তাআলার গুণবাচক নাম জানলে মানুষ আল্লাহকে সঠিকভাবে চিনতে পারবে এবং সে অনুযায়ী আল্লাহর আদেশ মেনে চলতে উদ্বুদ্ধ হবে। এখন বলতেছে দেখো তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে, যে সৃজনশীলের নাম্বার থাকবে 10। ক নাম্বারে 1, খ নাম্বারে 2, ছোট গতে নাম্বার থাকবে 3, বড় গতে 4। তাই দেখো একটা সৃজনশীল সাজানো হয়েছে। রাতের আকাশের দিকে তাকিয়ে অসংখ্য তারকা ও চাঁদ সূর্যের কথা ভাবলো। সে বুঝতে পারলো এগুলো প্রতিদিন উদয় হয় আবার অস্ত যায়। তখন সে চিন্তা করলো যা নিজেই পরিবর্তনশীল তা কখনো সৃষ্টিকর্তা হতে পারে না। নিশ্চয়ই এমন একজন স্রষ্টা আছেন যিনি চিরস্থায়ী ও অদ্বিতীয়।
এখন এখান থেকে প্রশ্ন হলো, এই যে 1 নম্বরে বলতেছে তাওহীদ কাকে বলে, 2 নম্বরে আল্লাহ তাআলাকে লা শারীক। এই প্রশ্নগুলো এখন আমরা দেখো এখানে উত্তর দেওয়া আছে। ক নাম্বার যেহেতু নাম্বার 1 তাই খুব ছোট করে। খ নাম্বার হলো আল্লাহ তাআলা লা শারীক বলা হয় কেন, এই হলো উত্তর। তারপরে দেখো ছোট গ নাম্বার 3, এটুকু লিখলেই হয়ে যাবে। তারপরে আছে বড় গ, এটার নাম্বার হলো 4, তাই এ পর্যন্ত লিখলেই সম্পূর্ণ হয়ে যাবে। আজকে এই পর্যন্ত রইল, বাকি অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।